কি হয়েছে? আর এখানে এই যে আপা নুডলস রান্না করছে, ভুনা সামে রান্না করছে, আর লাচ্ছা সামে রান্না করছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। সবাইকে ঈদ মোবারক। ঈদের দিন সকালবেলা। আর এই যে এখানে সব রান্না করছে আপা, একটু শেয়ার করলাম, একটু একটু করে করলাম, ওইভাবে আর করব না, যতটুকু পারবো করব। আর ওইখানে রান্না বসাইছে, ওই 2 হাঁড়িতে মানে একটা গরুর মাংস বসাই দিছে, পোলাও রান্না করতেছে, রান্না বান্না শুরু করে দিচ্ছে। আর এদিক দিয়ে আমি একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আর আপনাদের ভাইয়া তো দেখলেনি, ওই যে বসে মোবাইল টিপতেছে। আর আজকে ঈদ মনে হইতেছে পাইনসা পাইনসা, ঈদই মনে হইতেছে না। যাই হোক, একটু শেয়ার করলাম আপনাদের সাথে, আবার পরে একটু শেয়ার করবো একটু একটু করে। আনিকার সালামি সাফা নাও, তোমার সালামি দিছে। এই যে মিমাপুর সালামি, এই দেখাও সালামিটি, দেখাও সালামি, এই দেখাও। দাঁড়াও দেখতেছি, এই যে সব 3 বোনের সালামি এক করো দি সাফা, এক করো। আরে পাগল, হ্যাঁ করো, সালামি পাইছো? আচ্ছা বাবা 60 টাকা দিছে। ব্যাগে ঢুকায় রাখো, এটা বলতাস। বিজনেস করতেছে আমার মেয়ে। এটা এলসা ব্যাগ, হ্যাঁ এলসা ব্যাগ, এটা এলসা ব্যাগ। এখনো বৃষ্টি, রোজা করছে বলে ওর ব্যবসা। আর এই যে দেখাইলাম তো আপনাদের ঈদের দিন সকালবেলাটা কীভাবে কাটালাম। আর এখানে আমার মেয়ে রেডি হয়েছে, তার প্রিন্সেসটা পরছে, ঈদের জামাটা পরে সাজুগুজু করে, দেখতেই পাচ্ছেন একটু ঢংমং করতা ছিল। আমার ছোটো বোনেরও সাজায় দিছে, দেওয়ার পরে ও তো কথা বলে না, লিপস্টিক মুছা যাবে খায় না, কি যে ঢং করতেছে, দেখে আমি হাসতেছিলাম। বলতেছে আম্মু দেখো আমাকে প্রিন্সেস লাগতেছে, সবাই দেখে বলবো ওয়াও সাফা কত সুন্দর, রানীটা কোথা থেকে আসছে, একটা সেলফি তুলি এরকম দুষ্টুমি করতেছিল। তারপরে যাই হোক, এখানে সাজুগুজু করে বের হইয়া বাসার দিকে আসছে। আয়শা ওর বাবার সাথে একটু দুষ্টুমি করতেছিল, বলতেছে বাবা বাইকের চাবিটা দাও, আমি একটু চালায়া ঘুরে আসি। আমি বলতেছি তুমি পড়ে যাবা, ওর বাবার বলতেছে উঠায়া দাও। তারপর ওর বাবার বলতেছে থাক একটু ঘুরায় নিয়ে আসো, আর আমি তো যেতে পারবো না, তুমি তো দেখতেই পারতেছো আমার হাতটা ভাঙা, আমি তো আর বের হইতে পারবো না, তুমি যাও ঘুরায় নিয়ে আসো। ওর বাবা বলতেছে আচ্ছা ঠিক আছে। ও তারপরে সাফা দাদা বাড়ি গেল, মানে আমার মামা শ্বশুরের বাড়ি, যাইয়া ওইখানে অনেকটা খেলাধুলা করছে, জেরিনের সাথে খেলাধুলা করে তারপর ওর বাবা আবার ঘুরতে নিয়ে গেছিলো। আর এখানে ভাইয়াও আসছিল, দুজনে নিয়েছে, বড় বাবা ছোট বাবা, মানে ছোট বাবার বাবারে, আর ভাইয়াকে তো বড় বাবা বলে, বলতেছে চলো তুমিও যাবো আমার সাথে। তারপর সাজুগুজু করে ওর বড় বাবারা সাথে করে আবার নিয়ে এসে। যাই হোক, এই যে বললাম না আমার ছোটো মামি শাশুড়ির ঘরে আসছে, মামি আবার সকাল থেকে ফোন দিতেছিল, অনেকবার ফোন দিছে, কি ব্যাপার কি করো বাসায় নাই। আমি বলতেছি না আমি তো বাসায় নাই, আপার বাসায়, আমি তো আর রান্নাবান্না করতে পারবো না। বলতেছে ও আচ্ছা তাহলে তুমি তাহলে আসো আয়শা,
বাসায় আসো দেখা করে যাও। তারপর সাফামনে নিয়ে গেলাম, ওর বাবা ভাইয়া আমরা একসাথে যাইয়া ওইখানে মনে করি একটু বৈশা থেকে তারপর চলে আসছে খাওয়া দাওয়া করে হালকা পাতলা। আর বাসায় আসছে, আসার পরে মাহিম তারপরে তাবাসুম ওরা আসছে। আসার পরে আনিকা ওদের তো সালামি দিছে, ওরা তো ওরা আরও আগে আসা সালামি নিছে। আনিকা চলে আসছিল আর বৃষ্টি পরে আসছিল, আর বৃষ্টির সালামিটা পরে নিছে। যাই হোক এখানে আসতে পর ওদের সাথে আবার কথা বলতে আসছিলাম ঈদের দিন। ওরা সবাই একসাথে হইয়া বসে বসে মানে কথা বলতে আসছিল, যেহেতু ওরা এক ব্যাচের এক সাইজের, এর জন্য ওরা ওদের বন্ধুবান্ধব যেহেতু ওরা কথা বলতেছিল। আমি আবার বলতেছিলাম রাত্রে কয়টা পর্যন্ত জাগনা ছিলি, বলতেছে আন্টি সকালবেলা গেছি বাসায়। আমি বলতেছি ও মানে ওরে আমি দেখছি 2টার দিকে, আমরা আপনার ভাইয়া বলতে চলো মার্কেটে ঘুরে আসি। রাতের 2টা বাজে আপনার ভাইয়া চাঁদ রাতের দিন আমাকে মার্কেটে নিয়ে ঘুরে নিয়ে আসছিল। আর এখানে যে কথাবার্তা শেষ করে আমরা একেবারে সন্ধ্যার পর আমার খালা আবার ফোন দিয়েছে, বলতেছে আয় আমার বাসায় সবাই মিলা। তারপরে কী করবে এক ঝাঁক সব মিলা খালার বাসায় চলে গেছি। খালার বাসায় যাইয়া এই যে সবাই মিলা মজা করতেছিলাম, আড্ডা দিতেছিলাম। আর এখানে তো আমাদের মুরব্বীরা, আর এইখানে ওনাদের সব ব্যাচের মানুষরা দেখতে। যাই হোক ছোট্ট করে ভিডিওটা শুরু করছি, খালার বাসায় একটু আড্ডা দিয়ে আমরা বাসায় চলে যাব। আর ভিডিওটা এই পর্যন্ত, ঈদের দিনটা কীভাবে কাটালাম সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আর সবাইকে ঈদ মোবারক।